আর সারা জিন্দেগীর গুনাহ, ওই নেক আমল ওই খাতার ভিতরে শুধু গুনার গুনাহ, আর অল্প একটু জায়গার ভিতরে শুধু নেক আমল। তখন আল্লাহর বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে আমল নামা আমাদেরকে দিলেন, এই আমল নামা আমরা মানি না। কি বলবে? আপনি যে আমল নামা দিলেন এটা আপনার কি প্রমাণ আছে যে আমি এই গুনাহ করছি? তখন আল্লাহ 2 নম্বর দলিল পেশ করবে, বান্দা তুমি যে গুনাহ করছো আর তুমি যে নেক আমল করছো এটা প্রমাণ করার জন্য আল্লাহ 2 নম্বর দলিল পেশ করবে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার জবানটা বন্ধ কইরা দিবে, মোহরের ভিতর তার জবানের ভিতরে মোহর লাগায়া দিবে। এবার ওই মানুষের হাত, তার পা, তার জবান, তার চক্ষু সব আল্লাহর সাথে কথা বলবে। হাত বলবে, আল্লাহ তোমার বান্দা, এই হাত আল্লাহ তোমার দেওয়া আমানত ছিল তোমার বান্দার কাছে, কিন্তু আল্লাহ তোমার বান্দা এই হাতের আমানতের খেয়ানত করেছে, হাতের দ্বারা গুনাহ করেছে। পা আল্লাহর কাছে বলে দিবে, আল্লাহ তোমার বান্দা এই পা দ্বারা গুনাহের দিকে গিয়েছে। চক্ষু বলবে, আল্লাহ তোমার বান্দা এই চক্ষু দিয়া হারাম কাজের দিকে, হারামের দিকে তাকাইছে। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সব অপরাধগুলো খুলে 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 বলে দিবে। যখন আল্লাহ যখন ওই বান্দা দেখবে, আহারে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার জবান আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন ডাক দিয়া বলবে, আল্লাহ এই হাতকে আমি অনেক আপন মনে করেছিলাম, এই পাকে আমি অনেক আপন মনে করেছিলাম, আল্লাহ আজকে দেখি আমি যাকে আপন মনে করেছিলাম দুনিয়ার জমিনে তারাই আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। ওই বান্দার তখন আর কোনো কথা থাকবে না, ওই বান্দা তখন চিন্তার পেরেশানিতে পড়ে যাবে, ওই বান্দা তখন টেনশনে পড়িয়া নিজের হাতের গোশত নিজে কামড়াইতে থাকবে। ও টাঙ্গাইল এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আগামীকাল কিন্তু এখানে মাহফিল থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার দেখেন, 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করে আল্লাহকে একটা ডাক দিতে পারেননি, আমার আল্লাহ বান্দা তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। যখন ওই বান্দা দেখবে তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন ওই আল্লাহর বান্দা তার নিজের হাতের গোশত নিজে কামড়াইতে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা তুমি কেন তোমার হাতের গোশত তুমি কামড়াও? ওই বান্দা টেনশনে পড়ে যাবে, কোনো কথা কবে না, আর কান্না করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা কান্না করিস না, দেখি তোকে 3য় দলিল পেশ করে তোকে বাঁচানো যায় কিনা। আল্লাহ এবার 3 নম্বর দলিল পেশ করবে। আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين। ये कलाम जिंदा कुरान हकीम
حكمتي لا يزال قديم بخا قرآن كلام الله بخشونود قديم استي নাইমো আল্লাহ রব্বুল আলামিন এবার 3 নম্বর দলিল পেশ করবে বান্দা কি ভালো ছিল না খারাপ ছিল এটা প্রমাণ করার জন্য আল্লাহ বলেন ওয়া নাদউল মাওয়াজিন আল্লাহ 3 নম্বর দলিল পেশ করবেন মিজান নামক পাল্লা কায়েম করে আল্লাহ রব্বুল আলামিন মিজান নামক পাল্লা কায়েম করবে ওই মিজান নামক পাল্লার ভিতরে এবার বান্দার নেক আমল এক পাল্লায় উঠাইয়া দিবে আর এক পাল্লার ভিতরে বান্দার বদ আমলগুলো উঠাইয়া দিবে এবার ওই নেক আমল আর বদ আমল কি করবে ওজন দিবে ওজন দেওয়ার পর যদি দেখে ওই বান্দার নেক আমলের পাল্লা ভারী ওই বান্দার ঠিকানা হবে জান্নাত আর যদি তার বদ আমল পারের পাল্লা ভারী হইয়া যায় ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম মুফাসসিরিনে কেরাম লেখেন ওয়ানাদউল মাওয়াজিন আল্লাহ এখানে মাওয়াজিন বহু বচন শব্দ কেন ব্যবহার করলেন মুফাসসিরিনে কেরাম বলেন আরে আল্লাহ রব্বুল আলামিন বান্দার নামাজের নামাজের নেক আমল মাপবে একরকম পাল্লা দিয়া রোজা মাপবে আর এক পাল্লা দিয়া যাকাতের আমল মাপবে আর এক পাল্লা দিয়া এজন্য আল্লাহ মাওয়াজিন বহু বচন শব্দ ব্যবহার করছে আবার কেউ কেউ বলেন আরে মাওয়াজিন এজন্য ব্যবহার করেছে ওই মিজান নামক পাল্লাটা এত বড় হবে অনেক বড় হবে অনেক বড় হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন এখানে মিজান শব্দের জায়গায় মাওয়াজিন বহু বচন শব্দ ব্যবহার করছে কেমন বড় হবে যেই পাল্লার ভিতরে 7 আসমান 7 জমিন দিলেও ওই মিজানের পাল্লা ভরবে না সুবহানাল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ কাল হাসরের ময়দানে আপনি মিজান নামক যেই পাল্লা কায়েম করবেন আল্লাহ ওই মিজান নামক পাল্লাটা আমি একটু দেখতে চাই আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করলেন দোয়া কবুল করার পর আল্লাহ রব্বুল আলামিন মিজান নামক পাল্লাটা দাউদ পয়গম্বরকে দেখাইয়া দিলেন পয়গম্বর দাউদ মিজান নামক পাল্লাটা দেখার সাথে সাথে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছেন আল্লাহ ডাক দিয়া কয় ও দাউদ তুমি মিজান নামক পাল্লাটা দেখার পর সাথে সাথে কেন বেহুশ হইয়া পড়ে গেলা পয়গম্বর দাউদ ডাক দিয়া বলে আল্লাহ মিজান নামক পাল্লাটা এত বড় আল্লাহ আমি এই টেনশনে বেহুশ হইয়া গেলাম এত বড় মিজান নামক পাল্লাটা আপনি কোন বান্দার নেক আমল দিয়া ভরবেন এই টেনশন আল্লাহ আমি সহ্য করতে পারি নাই বেহুশ হইয়া পড়ে গেছি আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর দাউদ টেনশন করিও না আমি আল্লাহ এক পাল্লার ভিতরে যদি 7 আসমান আর 7 জমিন রাখি আর এক পাল্লার ভিতরে যদি কোন আল্লাহর বান্দার ইখলাসওয়ালা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি আর এক পাল্লায় রাখিয়া দেই আমি আল্লাহ ওই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হইয়া যাবে জিন্দেগি মে বন্দগি তো করনা হে जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंद
बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रहो। वरना कोई चारा तो जहाँ में नहीं, वरना कोई चारा तो जहाँ में नहीं। जिंदगी में बंदगी तो कार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तौलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तौलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है। जिंदगी में बंदगी तो पार नहीं, जिंदगी में बंदगी तो पार नहीं। जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी शर्मिंदा है। ও টাঙ্গাইল এলাকার মুসলমান, ওই তিন দলিলে যদি তুমি ভালো হও তাহলে ঠিকানা কোথায়? জান্নাত। ঠিকানা কোথায়? আর যদি তিন দলিলে কেউ খারাপ হয় তাহলে তার ঠিকানা কোথায়? হ্যাঁ, জাহান্নাম। তাহলে এক নম্বর দলিল কি? আল্লাহ বান্দার হাতে এরকম একটা আমলনামা ধরায় দিবে। কথা বুঝে আসছে? যখন বান্দা স্বীকার করতে চাবে না, এবার আল্লাহ তার জবান বন্ধ করে দিবে। এরপরে তার হাত, তার পা, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা হলো 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল হলো আল্লাহ মিজান নামক পাল্লা কায়েম করবেন। কথা বুঝে আসছে? 3 নম্বর দলিল পেশ করার পর এবার বান্দা যদি 3টা দলিলে ভালো হয় তার ঠিকানা হবে জান্নাত। আর যদি বান্দার আমল নামা খারাপ হয় তাহলে বান্দার ঠিকানা হবে জাহান্নাম। ও টাঙ্গাইল এলাকার মুসলমান, ওই 3 দলিলে যদি তুমি আর আমি খারাপ হইয়া যাই তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর ওই আল্লাহ জাহান্নাম, আল্লাহ রব্বুল আলামিন বান্দা দুনিয়ার মানুষকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আল্লাহ 7টা জাহান্নাম বানাইছেন। কয়টা জাহান্নাম? জোরে বলেন। 7টা জাহান্নাম আমার আল্লাহ বানাইছে। 1 নম্বর জাহান্নামের নাম হলো হাবিয়া, 2 নম্বর জাহান্নামের নাম হইল হুতমা,
তিন নম্বর জাহান্নামের নাম হইল সাকর, চার নম্বর জাহান্নামের নাম হইল লাযা, পাঁচ নম্বর জাহান্নামের নাম হইল জাহিম, ছয় নম্বর জাহান্নামের নাম হইল সাঈর, সাত নম্বর জাহান্নামের নাম হলো জাহান্নাম। আল্লাহ বলেন এই 7টা জাহান্নাম আমি আল্লাহ বানাইছি। বান্দা তুই যদি 3 দলিলে খারাপ প্রমাণিত হয়ে যাস, ওই জাহান্নাম আল্লাহ বানানোর পর একদিন জিবরিল আমিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যে জাহান্নাম বানাইছেন, আল্লাহ আমি একটু জাহান্নাম ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ জিবরিল আমিনের দোয়া কবুল করলেন। জিবরিল আমিন এবার জাহান্নাম ঘুরে 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 দেখতেছেন। জাহান্নাম জিবরিল আমিন ঘুরে ঘুরে দেখার পর জিবরিল আমিন দুনিয়ার জমিনে আগমন করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে তাকায়া দেখে কি রে, জিবরিল আমিনের চেহারাটা মলিন মলিন দেখা যায়। মায়ার নবী ডাক দিয়া কয়, জিবরিল আমিন আপনার চেহারাটা এরকম মলিন মলিন কেন দেখা যায়? জিবরিল আমিন বলে, ও পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন। ওই জাহান্নাম আমি জিবরাইল আমিনকে ঘুরে ঘুরে দেখার সুযোগ করে দিয়েছেন। ও নবী আমার, ওই যে জাহান্নামের ভিতরে এমন এমন শাস্তি দেখলাম, এমন কঠিন ভয়ঙ্কর আযাব আমি দেখলাম, এটা দেখার পরও নবী আমার চেহারাটা মলিন হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়া কয়, জিবরিল আমিন জাহান্নাম তুমি কি কি দেখছো একটু বলো, একটু বর্ণনা দাও। জিবরিল আমিন ডাক দিয়া কয়, নবী গো, জাহান্নামের ভিতরে এমন কি দেখলাম, জাহান্নাম যে আমার আল্লাহ বানাইছে, জাহান্নামের যেই দেয়াল হবে এই দেয়ালটাও হবে এমন ভাবে আগুনের, জাহান্নামের তলদেশ এটাও হবে আগুনের, জাহান্নামের যেই ছাদ হবে এই ছাদটাও হবে আগুনের। জিবরিল আমিন ডাক দিয়ে কই, নবী ওই জাহান্নামের ভিতরে এত অন্ধকার, এত অন্ধকার, জাহান্নামের আগুনকে আল্লাহ এরকম ভাবে কালো বানাইছে, কালো। জাহান্নামের আগুনকে আল্লাহ 3000 বছর আল্লাহ জ্বালাইছে। কয় হাজার বছর বলো? 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা। আল্লাহ বলে, হবে না, হবে না, আমার যেই বান্দারা আমার নাজনে আমার ভোগ করার পর আমি আল্লাহর সাথে নাফরমানি করে, আমি আল্লাহর হুকুম মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, আমি আল্লাহরে এই আগুনের পাওয়ার আরো বাড়াইয়া দিব। আল্লাহ এবার কি করলেন, আরো 1000 বছর আগুনকে জ্বালাইলেন। আগুনকে জ্বালাইতে 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 আগুনের কালার হয়ে গেল এবার লাল। আল্লাহ বলে, হবে না, হবে না, আমি বান্দাকে আরো কঠিন শাস্তি দিব। আমি বান্দাদেরকে এত এত নিয়ামত দিলাম, তারপরেও বান্দা আমার হুকুম মানবে না। ফজরের আজান হইলে ঘুমায়া থাকবে, আমি আল্লাহর হুকুম মানবে না। আল্লাহ বলে, আমি আরো শাস্তি দিব। এজন্য আল্লাহ জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলেন। ওই জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন হয়ে গেছে কালো। জিবরিল আমিন কয়, নবী জাহান্নামের আগুন এত কালো, দুইজন জাহান্নামী ব্যক্তিকে একসাথে বাঁধিয়া জাহান্নামের ভিতরে ছাড়া হয়, একজন আর একজনকে দেখবে না, এত কালো, এত অন্ধকার। জিবরিল আমিন ডাক দিয়া কয়, নবী ওই জাহান্নামের ভিতর
মানুষ জাহান্নামের আগুনে জ্বলতে 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 আঙ্গার হয়ে যাবে। জাহান্নামীরা আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ আমাদেরকে একটু খাবার দাও। জাহান্নামীরা আল্লাহকে ডাকতে 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 1000 বছর চলে যাবে। 1000 বছর ডাকার পর আল্লাহ এবার তাদের ডাকে একটু সাড়া দিবে। আল্লাহ এবার ডাক দিয়া কইবে, ফেরেশতাদের দল, এই জাহান্নামীদের জন্য খাবারের ব্যবস্থা করো। এই ঘোষণা শোনার পর জাহান্নামীরা বড় আনন্দ হবে। তারা একজন আর একজন বলা বলি করবে, আমাদের জন্য খাবার রেডি হইতেছে, আজকে অনেক বেশি করে খাবো, অনেক খাবার খাবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতাদের দল, এই জাহান্নামীদের জন্য জাক্কুম গাছের ফল রেডি করো। এবার যখন খাবার রেডি করা হবে, খাবারের পেয়ালা যখন জাহান্নামীদের হাতে দেওয়া হবে, এরা বড় খুশি আর আনন্দ নিয়ে খাবারের পেয়ালাটা হাতে নিবে। এবার যখন জাহান্নামীরা ওই জাক্কুম গাছের ফল খাওয়া শুরু করবে, ওই জাক্কুম গাছের ফলের ভিতরে এত বড় বড় বিষাক্ত কাঁটা, ওইটা খাওয়ার সাথে সাথে গলার ভিতরে এদিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে ওই কাঁটাগুলো যখন গলার ভিতরে ঢুকে যাবে, জাহান্নামীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমাকে এত টাকা ডাকলাম, 1000 বছর পর্যন্ত তোমাকে ডাকলাম, আল্লাহ মনে মনে অনেক খুশি হয়েছিলাম, আল্লাহ তুমি আমাদেরকে একটু খাবার দিবা, কিন্তু দয়ার মালিক আল্লাহ আমাদেরকে তুমি এটা কেমন খাবার দিলা? এই খাবার তো না খাওয়াই আমাদের জন্য ভালো ছিল। জাহান্নামীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দাও। আল্লাহ যেই খাবার খাইছি এই খাবারটা বের করতে পারি না, ভিতরেও যায় না, আল্লাহ অনেক কষ্ট হইতেছে। আবার জাহান্নামীরা আল্লাহকে ডাকবে, 1000 বছর ডাকবে, ডাকতে 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 এবার আল্লাহ বলবে, ফেরেশতাদের দলেদের জন্য পানির ব্যবস্থা করো। এবার যা ফেরেশতারা এদের জন্য এরকম গরম পানির ব্যবস্থা করবে। পানির ওই পেয়ালাটা যখন জাহান্নামীরা অনেক আনন্দ নিয়ে খুশি নিয়ে ধরবে, কিতাবের ভিতরে লেখে ওই পেয়ালাটা এত গরম হবে, এত গরম, ওই পেয়ালাটা ধরার সাথে সাথে হাতের চামড়াগুলো খুশিয়া যাবে। তারপরেও জাহান্নামীরা ওই পেয়ালাটা ছাড়বে না, ওই পেয়ালাটা তারা মুখের সামনে উঠায়া পানি পান করা শুরু করবে। কিতাবের ভিতরে লেখে ওই পানির এত গরম হবে, এত গরম, তাদের নিবে নিচের নাভিটা ঝুলে ঝুলে নাভি পর্যন্ত নেমে যাবে। আর জাহান্নামীরা ওই গরম পানিগুলো ঢক ঢক করিয়া গিলা শুরু করবে। ওই পানিগুলো গেলার সাথে সাথে পেটের নারী বড়িগুলো সব বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জিবরিল আমিন নবীকে এই ঘটনা শুনাইতেছে, নবী জাহান্নামের ভিতরে এত কঠিন কঠিন শাস্তি আমি দেখে আসলাম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনের এই ঘটনা শোনার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। মায়ার নবীর হুঁশ ফিরার পর এবার মায়ার নবী ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরের ভিতরে ঢুকার পর এবার আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়া কয়, ও আয়েশা ঘরের দরজাটা লাগায়া দাও, আমি নবী আমার উম্মতদের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটি করব, দোয়া করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা লাগায়া দিলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি
কাঁদতে শুরু করলেন, সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহর নবী ঘর থেকে বের হয় না। এদিক দিয়ে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই টেনশনে পড়ে গেল। কিরে মায়ার নবী কেন ঘর থেকে বের হয় না? হযরতে আবু বকর গিয়া ঘরের দরজায় নক দেয়, নবী ঘর থেকে বের হন, কিন্তু দরজা খুলে না। এরপরে হযরতে ওমর যান, দরজা খুলে না। ওসমান, আলী যান, দরজা খুলে না। সর্বশেষ হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক সাহাবা ফারসি ডাক দিয়া কয়, নবী আমি আবু বকর না, ওমর না, ওসমান, আলীও না, নবী আমি হইলাম আপনার প্রিয় সাহাবী হযরতে সালমান ফারসি। নবী আপনি দরজা খুলেন। ও নবী আমি আপনাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছি। ও নবী আমি আপনাকে পাওয়ার জন্য আমি 13 জন ইহুদির গোলামি খেটেছি। নবী গো আমি আপনাকে পাওয়ার জন্য আমার মাতৃভূমি ছেড়েছি, আমার বাবার সব সম্পত্তি আমি হারাইছি। এবার সালমান ফারসির কথা শুনিয়া মায়ার নবীর একটু মায়া লাইগা গেল। মায়ার নবী ঘরের দরজা খুলিয়া দিল। মায়ার নবী ঘর থেকে বের হওয়ার পর এবার সাহাবায়ে কেরাম তাকাইয়া দেখে নবী এমন ভাবে কান্না করতেছে, নবীর চোখের পানি দিয়া নবীর দাড়ি মুবারক গুলো ভিজে গেছে। ও টাঙ্গাইল এলাকার মুসলমান, ওই জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করা যাবে না। এজন্য আজকে আমি সেই ঢাকা থেকে আসছি, তবে একটা কথা বলে যাই, আজকে দুনিয়াতে আমার কে কে ভালো বলুক আর খারাপ বলুক এটা দেখার বিষয় নাই। যদি আমি কাল হাসরের ময়দানে ওই 3 দলিলে ভালো প্রমাণিত হইতে পারি, তাহলে আমার ঠিকানা হবে জান্নাত। আর যদি আমি গুনাহ নিয়ে কবরে যাই, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য ভাইরা আমার, আজকে থেকে তওবা করে তারপরে দূর বাড়িতে যাইবা। আজকে আমরা দুনিয়ার ধোকায় পড়িয়া, দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আজকে এত গুনার কারণে আল্লাহ এত রাগান্বিত হইছেন। এজন্য আল্লাহ এত বড় বড় ভূমিকম্প আমাদেরকে দিতেছেন, ঠিক কিনা বলো? আজকে আমি কিসের ধোকায় পড়ে রইলাম? দুনিয়ার ধোকায় পড়ে আল্লাহকে ভুলে গেছি, দুনিয়ার ধোকায় পড়ে আমার নবীরে ভুলে গেছি, নবীর সুন্নাতের কোনো খবর নাই। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সবাই বৃথা যাবে
কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার দু চারটা দিন কেটে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর ও টাঙ্গাইল এলাকার মুসলমান আজকে তুমি তোমার স্ত্রীর ধোকায় পড়ে আসো আজকে তুমি তোমার সন্তানের ধোকায় পড়ে আসো আজকে তুমি দুনিয়ার কত কিছু ধোকায় পড়ে আজকে তুমি আল্লাহকে ভুলে গেছো কত আশা কত স্বপ্ন আমার বাড়ি করতে হবে গাড়ি করতে হবে এরকম আশা করে 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 আমরা কি করি আল্লাহকে ভুলে গেছি একটাবারও কি চিন্তা করো না আরে যখন আমার মরণ হয়ে যাবে হঠাৎ করে মসজিদের মাইকে আমার নাম ঘোষণা হবে আমার মরণ হওয়ার সাথে সাথে একদল লোক যাবে বাঁশ কাটার জন্য আর একদল লোক যাবে কবর খনন করার জন্য আর একদল লোক যাবে গরম পানি করানোর জন্য জীবনের শেষ গোসল এমন ভাবে করাইবে ওই গোসল করানোর পর জানাজার নামাজ পড়াইয়া জীবনের ভিতরে বিদায় দিয়া অন্ধকার কবরের দিকে নিয়ে চলবে পিছনে পিছনে আমার ছেলে কাঁদবে আমার মেয়ে কাঁদবে আব্বু আব্বু বলে কাঁদবে কিন্তু ওই ডাকের জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না ওই কবরে যাওয়ার পর ওই কবরের ভিতরে তোমাকে নামাইয়া তোমার মাথার বানটাও খুলে দিবে মাজার বানটাও খুলে দিবে পায়ের বানটাও খুলে দিবে এরপরে তোমাকে একা একা কবরে রাইখা সবাই কবর থেকে লাফ দিয়া উঠে যাবে কবরের উপর একটা একটা করে চাটাই দিবে আর বাঁশের ছাউনি দিবে আস্তে আস্তে করে তোমার কবরটা অন্ধকার হওয়া শুরু করবে এমন ভাবে অন্ধকার হবে রে ভাই যেই অন্ধকার তুমি জীবনেও দেখো নাই ওই কবরে তোমাকে সবাই রাখিয়া সবাই বাড়িতে চলে আসবে বাড়িতে আসার পর সবাই সবার ঘরের ভিতরে বাতি জ্বালাবে কিন্তু তোমার আমার কবরে কেউ বাতি জ্বালাবে না তুমি ডানে তাকায়া দেখবা মাটি বামে তাকায়া দেখবা মাটি উপরেও মাটি শুধু মাটির গন্ধ ছাড়া আর কিছু নাই একটু মনটারে বুঝাও আরে আমি এত দামি খাট কিনলাম এত সুন্দর ঘর বানাইলাম এত সুন্দর মশারি টানাই কিন্তু ওই কবরের ভিতরে আমাকে কেউ দেখবে না কোনো মশারি খাট পালং কিছু থাকবে না ওই কবরের ভিতরে যদি তুমি নেক আমল নিয়ে যাও তাহলে তোমার কবরটা হবে জান্নাতের বাগান আর যদি গুনাহ নিয়ে কবরে যাও আল্লাহ
আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতাদের দল, ওই বান্দা গুনাহ নিয়ে কবরে আসছে। এটা আমার বান্দা গুনাহ নিয়ে কবরে আসছে, নাফরমানি বান্দা, জাহান্নামী বান্দা। এর কবরটার ভিতরে জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। ও নলুয়া এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আজকে তুমি কিসের ধোকায় পড়ে আসো? একটা বড় কি চিন্তা করো না। তুমি যে ঘরের ভিতরে লাল শাড়ি পরিয়া ঘরের ভিতরে আসছো, একদিন তো তোমাকে সাদা শাড়ি পরাইয়া ওই ঘর থেকে তোমাকে জীবনের তরে বিদায় দিয়া দিবে। এই জন্য ভাইরা আমার, ওই কবরের ভিতরে একা একা কেমনে থাকবা? এই টেনশন যদি তোমার ভিতরে থাকে, তাহলে তোমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হবে না। কারণ হলো এটা অনেক ভয়ঙ্কর জায়গা, যেই কবর, ওই কবরের জন্য হযরত আবু বকর কানছে, ওমর কানছে, ওসমান আলী পর্যন্ত কানছে, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবীরা পর্যন্ত শুধু কানছে। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো একা একা ওই কবরে, কেমনে থাকবো একা একা ওই কবরে। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে। ভাগবার কোনো জায়গা নাই রে সেই ঘরে। কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো একা একা ওই কবরে। ও পর্দার অন্তরালে আমার মা, ওই কবরের ভিতরে একা একা তুমি কিভাবে থাকবা? একটু চিন্তা করো, একটু চিন্তা করো। ওই কবরটা বড় ভয়ঙ্কর, যেই কবরটা দেখে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কান্না করতেন, তার চোখের পানি দিয়া কবরের মাটি পর্যন্ত কাদা হইয়া যাইত। এজন্য নলুয়া এলাকার মুসলমান, ও পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আজকে আল্লাহর কাছে তওবা করো। গুনার কারণে আজকে আল্লাহর রাগান্বিত হয়ে গেছেন। এজন্য আজকে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। এখানে অনেক এতিম সন্তান আছে, যেই সন্তান নিজের হাতে নিজের বাবার লাশটা কবরে রাখছে, নিজের হাতে নিজের মায়ের লাশটা কবরে রাখছে। ও যুবক, আজকে তোমার বাবা কত বছর হয়ে গেল ওই কবরে ঘুমায়। আজকে কত বছর হয়ে গেল তোমার মাকে তুমি দেখো না, কবরে ঘুমায়। ওই মা তোমার জন্য কত কষ্ট করেছে, আজকে ওই মার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ওয়াদা করিয়া তওবা করিয়া মা বাবার জন্য মাফ চাইবা। আমার আল্লাহ তোমার মা বাবাকে কবরের ভিতরে শান্তির ফয়সালা করে দিবে। এখানে এমন কোন কোন যুবক আছো যারা মাদের মা বাবা নাই? 2টা হাত উঠাইয়া দেখাও। আহারে, কত মানুষের মা নাই, কত মানুষের বাবা নাই। ওই মা বাবার চেহারাটা এখনো মনে পড়ে। আল্লাহ প্রত্যেকটা যুবকের, প্রত্যেকটা আল্লাহর বান্দার মা বাবাকে তুমি মাফ করে দাও।